গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে হোলি, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। হোলি তোমাদের কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এই ভিডিওটা তো হোলির অনেকটা পরেই যাচ্ছে, তো কার কীরকম হোলি কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো সকাল সকাল না আমি একবার এই ওপরে এসেছিলাম, আর এই ওপর থেকে আমাদের বাড়ির কাছে রাস্তাটা দেখা যায়। ওখানকার কি পরিস্থিতি চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আর আজকে সারাদিনে সেরকম তো কোনো প্ল্যানিং নেই, যেরকম আগাবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর আজকের দিনটাকেও। দেখো এইখানে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেও এসেছিলাম আর কি। পুরো মেলা লেগে গেছিলো। এখন তো তবু একটুখানি ভিড়টা কমই দেখা যাচ্ছে। তো এই দিকে পুরো আমাদের এই লাইন করে মাংস কাটা হয়, তো এখানে সবাই ওই মাংস টাংস নিতে এসছে। আর এই যে এদিক দিয়েও অনেকে চলে যাচ্ছে। তো দেখতেই পাইলে আমাদের বাড়ির সামনের কি অবস্থা। এখন তো তবু একটুখানি ভিড়টা কম। আর সকালবেলা আমি যখন ব্রাশ করতে করতে উঠে এসেছিলাম 8:30-9টার দিকে, তখন আরও অনেক ভিড় ছিল। তো যাই হোক, আজকে আমাদের এদিকে দুনিয়ার জামা কাপড় দেখো ধুয়ে দেওয়া হয়েছে, সেগুলো ছাদেই মেলা হয়েছে। আর আজকে হচ্ছে মিস্ত্রিদের ছুটি, মানে হোলি যেহেতু, তো ওরা কেউই আসবে না। কালকেও সানডে, জানি না আসবে কি না। তো গতকালকে এই যে এই পিলারগুলো না ঢালাই দিয়েছে, এই যে এই 3টা, আর আমাদের সিঁড়ির কাছে একটা হাফ পিলার আর কি ঢালাই করেছে। তো কালকে এতটাই কাজ হয়েছে, এখন তো আবার 2-3 দিন বন্ধ থাকবে কাজ। হোলি গান বাজতে স্টার্ট হয়ে গেছে সব দিকে, জানি না কী করে ব্লগ করব। আর আজকের আমার কোনোই প্ল্যানিং নেই। হোলিতে যেরকম থাকে কোনো রকম প্ল্যানিং থাকে না, বাট এন্ড অফ দ্য ডে গিয়ে অনেক প্ল্যান হয়ে যায়। তো দেখা যাক আজকে কি হয় কি না, সবটাই তোমরা দেখতে পাবে। দেখো আমাদের ছাদের ওপরটা এখন আপাতত এরকম দেখতে লাগে। এই পিলারগুলো বললামই কালকে হয়েছে। আর এই যে আর বাড়ির সামনে থেকে না ওই রাস্তাটা দেখা যায়, যেটা তোমাদের দেখালাম। মাথা খারাপ মানুষ কত রকমের হয় গাইস। এইখানে আমরা কাজ করতেছিলাম, আর সহ্য হলো না, ভাত বুত নিয়ে এসে এখানে বলছে। আর এদিকে আমি করছি গাছের রিপোর্টিং। এই গাছটাকে তুলে এখানে বসাবো। তো গাছ বুনতে বুনতে প্ল্যানিং হলো, বাবা বললো দাদাকে যে যা বুনুকে নিয়ে ওই বাড়িতে ঘুরে আয়। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রঙও নিয়ে নিয়েছি, এখন যাব ওই বাড়ি। এই দেখো বাড়িতে হলো 1 রাউন্ড, এখন আমরা যাচ্ছি ওই বাড়ি। যে তান্ত্রিক 3বার করে এসে খোঁজ নিচ্ছে কখন যাব। ওই তুই কি নদীতে যাচ্ছিস? দেখো গামছা গলায় টলায় নিয়ে। তো দেখো বেরিয়ে পড়লাম আমি, ভাই আর দাদা মিলে ওই বাড়িতে যাওয়ার জন্য। তো সকালবেলা তোমাদেরকে যেরকম বললাম আমার কোনো রকমই কিছু প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম বাড়িতেই থাকবো। তো ভাইও সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে গেছে, তুমি ওই বাড়ি যাবে না কেন কি এর আগের বার গেছিলাম। তো ও ভেবেছে যে এবারও হয়তো যাব। তখন বলেছি যে এখনো ঠিক নেই, দেখি কি করি। ও 3বার করে এসে খোঁজ নিয়েছে, তুমি যাবে না ওই বাড়িতে, যাবে না, আর গেলে আমাকে নিয়ে যাবে। আসলে কাকাই যায় প্রত্যেকবার, তো এবার আর কাকা যাচ্ছে না, সেই কারণেই ও এসে আমাদের সাথে আর কি জয়েন করেছে, আমাদের সাথেই গেল। তো দেখো দেখতে দেখতে পৌঁছেও গেছি এই বাড়িতে। আর এখানে এসেও একচোট দুর্দান্ত ভাবে আবির খেলা, বুনুর আমার উপরে ঝাঁপিয়ে পড়া, সমস্ত কিছু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই বাড়ি এক একজনের অবস্থা। আর এই বাড়িতে না আমাদের পাড়ারও অনেকেই ছিল, তো ওরা আমার থেকে বয়সে ছোটই হয়, তো আবির লাগিয়ে প্রণাম টনাম করছিল। আমি না চোখে কিছু দেখতে পারছিলাম না, যার কারণে দেখো মুখেও আবির ঢুকে গেছে। তো দাদাও আমাকে এখানে এসেই আবির দিল, আমিও ওকে দিলাম। আর এই দেখো ভাইয়ের অবস্থা। তো এখানে বুনুরা না সবাই এসেই দেখেছি যে এরকমভাবে ডান্স করছে, আর আমাকে দেখে তো ওরা ভীষণই খুশি হয়ে গেছে। বড় বুনু তো পুরো আমাকে জড়িয়ে ধরে একদম হ্যাপি হোলি টোলি বলে কি বলবো আর। তো এখানে এই বাড়ির যে দাদা আছে ওই দাদা একটা বক্সও লাগিয়ে দিয়েছে, ওরা এটার গানেই নাচ টাচ করছিল, ও আবার আমাকেও টানলো। তো নিজেকে আর আটকে রাখলাম না, আমিও ওদের সাথে জয়েন করলাম। আর দেখো দাদা এখান থেকে না আবার ওর বন্ধুর বাড়ি যাবে, আমাকে বললো তুই আর
ভাই এখানে থাক, আমি ওখান থেকে ঘুরে আসি, তোদের এখানে খেলা টেলা হয়ে গেলে আমাকে বলিস, ফোন করিস, আমি তোদের দিয়ে ও আবার যাবে নদীতে স্নান করতে। তো যাই হোক, ও আমাদের এখানে রেখেই চলে গেছিলো। তারপরে আমরা অনেকক্ষণ ধরে এরকম ডান্স করলাম। আর তারপরে না এই যে পাড়ার যে বুনুরা ছিল ওরা দু একজন চলে গেছিলো। আর তারপরে আমরা বাড়ির সবাই মিলে ডান্স করেছিলাম, কাকিমণিরা, তারপরে সমস্ত বুনুদের ডেকে এনেছিলাম। এক বুনুর আমার এইচএস চলছে, ওকেও আমি ছাড়িনি, আমি এসেছি মানে তো হোলি সবাইকে খেলতেই হবে, তো ওকেও জোর করে টেনে এনেছিলাম। আর হ্যাঁ, এই বাড়িতে সেরকম কিছুই একটা ব্লগ করা হয়নি, কারণ আমরা এসে বেশিরভাগ আর কি নাচানাচি করেছি। আর এই বাড়ি থেকে করা একটা আধা হেজি লাইফ অলরেডি তোমরা দেখেছো, এই ডান্সগুলো শর্টসও কিছু কিছু তোমরা দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর আমি ইগারলি ওয়েট করছিলাম এই হোলি ব্লগটা দেওয়ার জন্য, বাট আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ নিজের লাইফ নিয়েও একটুখানি ব্যস্ত। প্রায় 1 উইক লেট আমার এই হোলি ব্লগ দিতে। নাচানাচি হচ্ছিল, মাঝখানে সবাই মিলে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম, একটুখানি বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এই সমস্ত কিছু করতে করতে প্রায় 2 ঘন্টা মতো এই বাড়িতে ছিলাম। এর আগের বারও দিছে সবাইকে এইভাবে। দিচ্ছ দিচ্ছ লাগিয়ে দিচ্ছ সবাইকে। এই দেখো এখানে এক একজনের পেটির অবস্থা। नाचते टायर्ड गाइस। ये कौन है? देखो तो ये कौन सा भूत है? তো আমরা হোলি খেলা নাচে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি দাদার কথা ভুলেই গেছি। ওর বন্ধুর বাড়িতে রং টং খেলে চলেও এসেছে। আর এই যে দেখো আমার এক কাকু তার সমস্ত বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে এসেছে, এখন সব বৌদিদের নিয়ে ভাস্তিদের নিয়ে নাচানাচি করবে। আর তখন আমরা চলে আসব বলে আমাকে এক কাকিমণি ওই একটুখানি মাটন দিয়েছিল খাওয়ার জন্য, তো আমি বারান্দায় বসে বসে ওটাই খাচ্ছিলাম। আর এই বুনুকে আমার ক্যামেরাটা দিয়েছি, আমি বলেছি যে তোরা নাচ কর আর হচ্ছে একটুখানি ভিডিও কর। তো দেখো এখানে সব কাকু, কাকুর বন্ধুরা, কাকিমণিরা, বুনুরা সবাই একসাথে নাচ করছে।
আর তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাই দাদা সবাই মিলে এই যে বাইকে করে এখন বাড়ি যাচ্ছি। ভাই আর দাদা তো কিছুই খায়নি, আর কাকিমুনি একদমই ছাড়বে না, বলছে যে তুই ভাত না খাস 2 পিস মাংসই খেয়ে যা। তো সেই কারণে আমাকে বাটি করে দিয়েছিল। আর দেখো বাড়ি আসতে আসতে আমার পাড়ার যত কাকিমুনিরা ছিল সবাই দেখি যে বাড়িতে আসছে, তো মাকে রং দিল, আমাকে রং দিল। অবস্থা পাড়াতে আর সেরকম কোথাওই বেরোয়নি, শুধু পাশের বাড়িতে গেছিলাম এবার, ব্যাস। হোলির শেষ মুহূর্তে আমরা আসলে ছাদে আলপনা দিতে, কোনো মানে হয় নাকি আমাদের আবির শেষ হবে তাই। এই যে মাতাজি আমার বসলো কারিক্রম করতে। দেখো গাইস আমার আর মায়ের কারিক্রম। ইয়ে হ্যাপি হোলি। হোলি গাইস, এই দেখো দ্য आर्ट एंड দ্য आर्टिस्ट। कैसा लगा? তো গুড ইভিনিং এভরিওয়ান। তখন আমাদের ওই ওপরে কার্যক্রম করে আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেশ একটা টানা লম্বালম্বি ঘুম বলবো না, কয়েক মিনিটের ঘুম দিয়েছি। তো এখন উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পারছো যাব হচ্ছে দোলের মেলাতে। আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়, তো ওখানে যাব। প্রত্যেকবার যাওয়া হয় না, এবার 2-3 বছর পরে আই থিঙ্ক যাচ্ছি। একবারই গেছিলাম ওই দোলের মেলাতে। আর দোলের দিন মানে এই হোলির দিন না বেশি হুড়োহুড়ি হয়ে গেলে তখন আর ইচ্ছা হয় না। তো এবার যেহেতু একটু লাইটের মধ্যেই ছিল সেই কারণে ভাবছি যে চলো গিয়ে ঘুরে আসি। আমি মা বাবাই যাচ্ছি এই সামনেই। তো চলো এখন বেরোবো। দাদা গেছিলো একবার, তো বলছে যে বেশি নাকি খুব একটা দোকান নেই, তো আমরা খুব বেশিক্ষণ থাকবো না, গিয়ে ঘুরে চলে আসবো। তো চলো কেউ কীরকম কী মেলা আছে না আছে সবটা তোমাদেরকেও দেখাবো, নিজেরাও দেখবো। বেরোনো যাক। তো দেখো রেডি টেডি হয়ে আমি মা আর বাবা বেরিয়ে গেলাম বাইকে করে। তো বললামই যে দাদা একবার ঘুরে এসছে, তো ও বললো যে যাও গিয়ে ঘুরে এসো, আমি আর যাবো না। তো সেই কারণে আমি মা বাবাই যাচ্ছি। গেট খুলে আবার গাড়ি বের করে গেটটা বন্ধ করে দিলাম, কারণ আমাদের এই পাশের বাজারটা আজকে একদম শুনশান, খুবই ফাঁকা। তো যাই হোক বাইরে থেকে গেটটা লাগিয়ে দিলাম। আর দেখো এই যে মন্দিরটার সামনেই মেলা হচ্ছে। তো এইটা হচ্ছে মানে শ্মশানই বলতে পারো, আগে শ্মশান ছিল, তো এটা শ্মশানকালী মা। আর এখানে প্রচুর শিব ঠাকুর, তারপরে পাশেও ওই যে ছোট ছোট দুটো মন্দির দেখছো ওখানেও ঠাকুর আছে। তো ওখানে দেখলাম যে এই বুড়ির ঠাকুরটা কি সুন্দর লাগছিল দেখতে। তো এই মন্দিরে ঘুরে টুরে ঠাকুর দেখলাম। আর এই পাশেই মেলা, তো ওখানে না দেখো এরকম অনেকে গোপাল নিয়ে এসেছিল, কেউ এমনি বস্তা পেতে বসিয়ে রেখেছিল, আবার কেউ এরকম মন্দির মতো বানিয়ে নিয়ে এসছে। আর সব গপুগুলো না এই খই মুড়ি চিরা দিয়ে ঢেকে গেছে। তো মা বলছে যে দোলের মেলাতে আসলে নাকি এরকম কিছু দিতে হয়, মুড়ির নয়তো বাতাসা মুড়কি। আমরাও ওখান থেকে বাতাসা কিনেছিলাম, বাতাসা কিনে সব ঠাকুরের সামনে সামনে একটু একটু করে দিয়েছি। আর তারপরে এই যে মেলায় ঢুকে গেলাম। এই একটা গলি মেলা, মানে খুব যে একটা বড় মেলা সেরকম নয়, আগেই বললাম তোমাদেরকে। এই একটা গলি মেলা, আর এত লোক ছিল কি বলবো, মানে ওইটুকু মেলাতেও যে এত ভিড় হয়েছে আগাতেই পারছিলাম না। মানে একটু করে আগাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি, একটু করে আগাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি, এত ধাক্কা ধাক্কি ছিল। তো একটা গলি এক পাশ দিয়ে ঢুকেছি, আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছি। আর চারিপাশে না ওই খেলনা টেলনারই দোকান বেশি ছিল, খুব একটা দরকারি জিনিসপত্রের দোকান নেই। তো দেখো এখানে এই কাপ জাগ এই সমস্ত দোকানের সামনে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। আর কি পরিমাণ ভিড় বুঝতেই পারছো, এতটুকু মেলা তাতেও এত ভিড়। তো এখান থেকে আমরা একটুখানি চাউমিন খেলাম, বাবা এগরোল খেলো। তো চলো হোলির এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।